বাম বা এসএফআই বা ডিওয়াইএফআই এই সমস্ত যে ছাত্র সংগঠনগুলো আছে পশ্চিমবাংলায়, এই ছাত্র সংগঠনগুলোর কাজ কিন্তু হচ্ছে নৈরাজ্য তৈরি করা। এরা পড়াশোনার ধারে কাছে থাকে না। এরা বছরের পর বছর কলেজের বা বিশ্ববিদ্যালয়ের মানে রুম দখল করে বসে থাকে। পাশও করে কিনা আদৌ সন্দেহ আছে। মানে কেউ কেউ 40, 45, 50, 55 বছর বয়সেও দেখি ছাত্র আছে। সেই সমস্ত পুরনো লোকেরা তারা কিন্তু পাশ করে যায় অন্য কোথাও চাকরি করলেও কিন্তু হস্টেল ছাড়ে না। আর এই হোস্টেলে থেকে এরা মগজ ধলাই করে, নতুন নতুন বাচ্চা ছেলেগুলোকে মগজ ধলাই করে বামপন্থী তৈরি করার চেষ্টা করে। আসলে বামপন্থা একটা এমন বিষ ফল যেটা খেলে মানুষ মানে অবধারিত মরবে। আজকে ভারতবর্ষে কেন বিশ্বের কোথাও বামপন্থা যেখানে অচল হয়ে যাচ্ছে, সেখানে এরা আবার নতুন করে বামপন্থার বীজ বপন করার চেষ্টা করছে। অর্থাৎ কিন্তু এদের একটাই দর্শন, বামপন্থাদের একটাই দর্শন, খুন, ধর্ষণ, লুটপাট, এর বাইরে কিছু নেই। ছাত্রদিকে সেইভাবে তৈরি করছে, এরাই কিষাণজি তৈরি করেছে, এরাই মানে যত কিছু নষ্টের গড়া হচ্ছে এরাই। যে ব্রাত্য বসু বলছেন, যে ব্রাত্য বসু কিন্তু এই সঙ্গে আগে ছিলেন বললে হবে না, এ নিয়েও বামপন্থা থেকে এসেছেন। এরাই ছাত্রগুলোকে তৈরি করেছেন, সেই আজকে তারাই সবল মেরেছে। তো ব্রাত্য বসু যখন মার খাচ্ছেন, একজন রাজ্যের মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীকে নিরাপত্তা দিতে পশ্চিমবঙ্গ পুলিশ ব্যর্থ। ভাবতে অবাক লাগছে যে একটা মন্ত্রীর নিরাপত্তা যেখানে নেই, সেখানে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা পশ্চিমবাংলায় কতটুকু। রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ চাইছেন যে এইটা নিয়ে যাতে বেশি গোলঘট হয়, সাধারণ মানুষ যাতে জানতে পারে যে সিপিএম এখনো বেঁচে আছে। কারণ মহাকুম্ভের পর যে হিন্দুদের যে সুপ্ত জাগরণ, বাঙালির মনে সিপিএম এর দ্বারা 34 বছর যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থা হিন্দুত্ব পুরোপুরি সুপ্ত হয়ে গেছিল। সেই সুপ্ত জাগরণ আবার জেগে উঠেছে। এখন মানুষ বিজেপির দিকে ঢল নেমেছে, এটা রাজ্য সরকার বুঝতে পেরেছে। সেই জন্য ব্রাত্য বসুকে দিয়ে এটাকে নাটক করাচ্ছে। বাম ছাত্র সংগঠনের নৈরাজ্য ঠেকাতে তৃণমূল সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাটাই পুরোটাই ব্যর্থ। কয়েকদিন আগে আমরা দেখলাম যাদবপুর ইউনিভার্সিটিতে যাদবপুর ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় একজন ছাত্র আহত অবস্থায়, তাকে রক্তাক্ত অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হলো। তার পরবর্তীকালে এই পশ্চিমবঙ্গ সরকারের দলদাস পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলো। আসলে এটা বামপন্থী এবং তৃণমূলের মধ্যে আঁতাত। এর যোগ্য জবাব 2026 সালের নির্বাচনে সাধারণ মানুষ দেবে। দেখুন, যাদবপুর নিয়ে আজকে তো নতুন ঘটনা নয়। এটা 2016 সালে ফার্স্ট জেএনইউতে আমরা শুনেছিলাম যে কাশ্মীর মাঙ্গে আজাদি আজাদি স্লোগান শুনেছিলাম। তার এই যাদবপুরেও আমরা দেখেছিলাম যে আজাদি চাই। কিসের থেকে আজাদি চাই? ভারতবর্ষের স্বাধীনতা থেকে, অখণ্ডতা থেকে। এবং দেশবিরোধী শক্তি যাদবপুর, জেএনইউ, আলিগড় এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটা বাসা বেঁধে বসে আছে। আজকে জেএনইউ, আলিগড় বিশ্ববিদ্যালয় সেগুলো সব অনেকটা ঠিক হয়ে গেলেও এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্রমাগতভাবে যে আরবান নকশাল, মাওবাদী, অতি বামপন্থী এই যে ছাত্র সংগঠনগুলো দিনের পর দিন ধরে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটা দেশবিরোধী শক্তির আখড়ায় পরিণত করে রেখেছে এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত ঘটে চলেছে। গত 1.5 বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদ্বীপ বলে একজন ছাত্র র্যাগিংয়ের শিকার হয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। তার বিচার এখনো পর্যন্ত হয়নি। এবং আমরা পরিষ্কারভাবে বলছি যে পশ্চিমবঙ্গের যে বর্তমান রাজ্য সরকার, এই রাজ্য সরকারের সঙ্গে যদি মদত না থাকে তাহলে যাদবপুরে দিনের পর দিন এভাবে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চলতে পারে না। একটা গোপন আঘাত রয়েছে। নবান্নে যেভাবে বামপন্থী বুড়ো বামেদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিশ ফ্রাই সেটিং হয়, ঠিক একইভাবে তৃণমূলের সঙ্গে যাদবপুরের এই সমস্ত কার্যকলাপের পুরোপুরি সেটিং
এদেরকে এখনো পর্যন্ত সোজা করা যাচ্ছে না একই কারণে। গত কয়েকদিন ধরে শিক্ষামন্ত্রীর উপরে আক্রমণ, বাকি যে সমস্ত ঘটনাগুলো চলছে, এটা তৃণমূলই এগুলোকে মদত দিচ্ছে এবং তৃণমূলই এই সমস্ত অবৈধ কার্যকলাপকে দিনের পর দিন মদত দিয়ে চলছে। আলিগড় ঠান্ডা হয়ে গেল, জেএনইউ ঠান্ডা হয়ে গেল, কিন্তু যাদবপুর এখনো পর্যন্ত ঠান্ডা হলো না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে প্রশ্রয়ে। আমরা বরাবরই জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম ছাত্র সংগঠনের আখড়া, সেটা আমরা বরাবরই জানি। এবং আমরা আমাদের বাম যে ছাত্র সংগঠনগুলো আছে, সেই বাম ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন নৈরাজ্য আমরা দিনের পর দিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় তথা নানা ধরনের ইউনিভার্সিটিগুলোতে দেখে আসছি, যার মধ্যে বেশিরভাগই আমরা বামদের যে নৈরাজ্য এবং নৈরাজ্যপূর্ণ কার্যকলাপ সেটা আমরা লক্ষ্য করে দেখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এবং বিভিন্ন ধরনের র্যাগিং থেকে শুরু করে নানান ধরনের যে অসামাজিক অ্যান্টি সোশ্যালপূর্ণ কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখি। এবং যাদের পিছনে যারা সশস্ত্রভাবে এ ধরনের নৈরাজ্য চালান, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাম ছাত্র সংগঠন। এবং বরাবরই আমরা দেখে আসছি যে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনগুলো যে সমস্ত নৈরাজ্য বা যে সমস্ত ধরনের অ্যান্টি সোশ্যাল ওয়ার্কগুলো করে আসছে, সেই ওয়ার্কগুলোর এগেনস্টে রাজ্য সরকার, আমাদের বর্তমান রাজ্য সরকার কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। তো সেই ধরুন কোনো জায়গা থেকে জনসাধারণ থেকে শুরু করে আমি একজন ছাত্র হিসেবে আমার মনে হয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নৈরাজ্য বা যে অ্যান্টি সোশ্যালপূর্ণ কাজকর্ম বামেরা চালাচ্ছে এবং তার বিরুদ্ধে যে আমাদের বর্তমান রাজ্য সরকার কোনো প্রকার যে পদক্ষেপ নিচ্ছে না বা কোনো ন্যায় বিচার করছে না, মনে হয় যে দুজনের মধ্যে কোনো একটি মিল আছে বা তারা একইভাবে একই মদতপূর্ণভাবে এ ধরনের কার্যকলাপ চালাচ্ছে। ব্যর্থ প্রশ্ন যে কারণে এসছে আর কি, দীর্ঘদিন ধরে যাদবপুর ইউনিভার্সিটি বলো বা কলকাতা ইউনিভার্সিটি বলো, দীর্ঘদিন ধরে ছাত্র নির্বাচন নেই। এটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে যেটা নিয়ম কানুন মেনে চলা, সেই জিনিসটা হচ্ছে না, অর্থাৎ প্রশাসনিক শৈথিল্যতা সেখানে একটা রয়ে গেছে, যার ফলে দেখা যাচ্ছে মন্ত্রীর গাড়ি সেখানে ঢুকে গেল, একটা ছেলেকে আহত হলো সে। এখন কীভাবে হলো এটা তো বিচার বিভাগ তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় যে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা দরকার। কারণ সমস্ত ছাত্ররা মিলে, এবং আমরা দেখেছি যে তিলোত্তম আন্দোলনে যেসব ছাত্ররা, যেসব ডাক্তারবাবুরা দায়িত্বে ছিলেন, তারাও মিলিতভাবে তাকে একটা মিছিল করেছেন। এইটা বোধহয় কাঙ্ক্ষিত না। শিক্ষা ভবনের বা শিক্ষা যেখানে নেওয়ার জন্যে দেশের, আমাদের রাজ্যের ক্রিম ছাত্র যাদবপুর ইউনিভার্সিটিতে যায় যারা পড়তে, এবং তারা যদি এইভাবে আহত হয়, সেখানে যদি রাজনৈতিকগতভাবে লোকজন ঢুকিয়ে সেখানে পরিস্থিতি যদি একটা চাপানোর অবস্থার মধ্যে থাকে, তাহলে সেখানে শিক্ষা হবে, সেখানে রাজনীতিটাই প্রাধান্য পাবে। তাই আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে কোনো সংগঠনকে দায়ী না করে বলা যেতে পারে, সেখানে সঠিকভাবে একটা নির্বাচন করা দরকার, এবং নির্বাচন করে সেখানকার কর্মকর্তা যারা আছেন তাদেরও এটা দায়িত্ব নেওয়া উচিত বলে আমার। যখন যে রাজনৈতিক দল থাকবে তার এগেন্সে দল থাকে, ন্যাচারালি ছাত্র যুব তারা আন্দোলন করে। এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রে ঠেকাবে। মানে কি, কালকে ধরুন ক্ষমতায় তৃণমূল থাকলো না, তৃণমূল আন্দোলন করবে না। এখন সেই আন্দোলনটা কত বৃহৎ হবে, বড় অকারেন্স ঘটবে কিনা, সেটা ঠেকানোর দায়িত্ব তো রাজ্য সরকারের। কিন্তু বাম ছাত্র আন্দোলন, তারা তাদের দাবি নিয়ে লড়াই করবে, এত বেকার, এত তো আপনারা যদি মনে করেন সবাই নির্বিবাদে বসে থাকবে, আমরা সরকার চালাবো, তা তো হয় না। কালকে এটা তো কোনো কিছু না, লং ডেজের কিছু না যে কালকে তৃণমূলই থেকে যাবে সারা জীবন। কালকে তৃণমূল আসবে, তৃণমূলের লড়াই করবে ছাত্র সংগঠন, কেন করবো না?